আনলিমিটেড সুশি পাওয়া যাচ্ছে। আনলিমিটেড সুশি পাওয়া যাচ্ছে। আনলিমিটেড সুশি পাওয়া যাচ্ছে। আনলিমিটেড সুশি পাওয়া যাচ্ছে। अरे मुझे चक्कर आने लग गया अब। কি এত কম প্রাইসে, তাও আবার আনলিমিটেড সুশি, এটা কি করে সম্ভব? তো সেটাই আমি আজকে খোঁজ করতে যাচ্ছি। এনিওয়ে, হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আর তোমরা দেখছো সুতপাস ব্লগ। Kachika dinka chika dinka chika dinka chika হাই গাইজ, চলে এসেছি আজকে একটা ভীষণই অ্যাফোর্ডেবল বাফেটের ভিডিও নিয়ে। তো আমি যাচ্ছি ভীষণ কম প্রাইসে, মানে ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে একটা বাফেট ট্রাই করতে। আর এখানে নাকি আনলিমিটেড সুশি পাওয়া যাচ্ছে। বেসিক্যালি আমি এটার লোভেই এসেছি। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে সুশি ট্রাই করবো, তাও আবার আনলিমিটেড। আই মিন, ভালো লাগলে আমাকে তো আর কেউ আটকাতেই পারবে না। তো কিন্তু এত কম প্রাইসে কী কী আইটেম দিচ্ছে আর আদৌ কি সেটা ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি সমস্তটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সবথেকে ইম্পর্ট্যান্ট, এক্স্যাক্ট লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর তাছাড়াও তোমরা মোটামুটি গড়িয়াতে, আমি তো গড়িয়াতে এসেছি, গড়িয়াতেও আছে, নাগের বাজারেও এটার একটা ব্রাঞ্চ আছে, তোমরা সেখানেও চেক আউট করতে পারো। আপাতত ভেতরে যাই। তো তোমাদেরকে একটু লোকেশনটা বুঝিয়ে দিই। আমি গেছিলাম নুডলের গড়িয়ার আউটলেটে, আর এটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনের একদম পাশে বাবুমশাই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। তো চলো আর বেশি দেরি না করে এবার একটু পেট পুজো করার জন্য ঢুকে পড়া যাক। তো প্রথমে চলে এসেছে স্যুপ। আচ্ছা, এখানে বলে দিই, আমাদেরকে স্টার্টার আইটেমগুলো সবটাই টেবিলে সার্ভ করা হয়েছিল, আর মেইন কোর্সটা পুরোটাই কাউন্টারে সাজানো ছিল। তো প্রথমেই চিকেন ক্লিয়ার স্যুপ ছিল, আর যেখানে চিকেন চাংস কিন্তু ভর্তি ভর্তি ছিল, আর খেতেও বেশ ভালো ছিল। কিন্তু স্যুপ বেশি কিন্তু খাওয়া যাবে না, কারণ পেট ভরে যাবে। তারপরে চলে এলো স্টার্টার্স। হানি চিলি পটেটো ছিল, ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ, মানে আমরা 2-3 বার রিফিল করেছিলাম। তার সাথে ছিল চিকেন উইংস, আর চিকেন উইংসটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। হ্যাঁ, সফট খুব একটা ছিল না, চিউই ছিল, বাট খেতে ভীষণ ভালো ছিল। তারপর চলে এসেছে প্রন পাপার্স। প্রন পাপারের পরে চলে এসেছিল ভেজিটেবল স্প্রিং রোল। ভেতরে অবভিয়াসলি স্প্রিং রোলের যেমন থাকে চাউমিনের একটা স্টাফিং থাকে, তো সেরকমই ছিল, বাট এটা খুবই অ্যাভারেজ খেতে ছিল। আর প্রন পাপড়টাও কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ ভিডিওতে আমরা দেখে গেছিলাম প্রন পাপড় ন্যাচারালি যেরকম হয় সাদা রঙের আর পিঙ্ক বর্ডার থাকে, এইখানে কিন্তু সেটা দেয়নি, এখানে অন্যরকম একটা দিয়েছিল, ভালো লাগছিল না খেতে। তো তারপরে চলে এসেছে দুটো স্যালাড। একটা ছিল চিকেন স্যালাড, যেটা খেতে ভীষণ রিফ্রেশিং অ্যান্ড ভীষণ ভালো ছিল, কারণ ওটার মধ্যে ভরে ভরে ক্যাপসিকাম, তারপরে লেটুস এগুলো দেওয়া ছিল। তারপর এসেছিল আমাদের কাছে নুডল স্যালাড, আর 2 রকম স্যালাডের কথা ছিল। অ্যাকচুয়ালি বাফেটে যা যা মেনুগুলো থাকে না, সেগুলো মানে চেঞ্জ হতে থাকে প্রত্যেকদিন। তো আমরা যেগুলো পেয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এই নুডল স্যালাডটা না খুবই খারাপ খেতে ছিল, মানে খুবই খারাপ খেতে ছিল। মানে ভাজা নুডল, সেটাকে সসে টস করলে যেরকম সগি হয়ে যায় আর কি। আর তার সাথে একটু শসা, গাজর, পেঁয়াজ এগুলো কুচি করে দিয়ে দিয়েছিল। একদম ভালো লাগেনি, প্রচন্ড চিউই লাগছিল, আর টেস্টটাও ভালো ছিল না। অ্যান্ড নাও দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস বাফেট, সুশি। সুশি হ্যাজ অ্যারাইভড। আর এই সুশি আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, মানে এই চপস্টিক্সটা আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। চপস্টিক্স দিয়ে সুশি খেতে পারছি, মানে এটা একটা আলাদাই ব্যাপার দেখানোর মতন। বাট এই ভেজ সুশি আমার একদম ভালো লাগেনি। আমি ভিডিওতে দেখেছি যে সুশির সাথে একটা চিলি অয়েল বা একটা সয়া সসে ডিপ করে খায়, সেসব তো কিছু দেয়নি। দ্যাটস ওয়াই আমাকে সেই প্রথমে যে স্যুপটা দিয়েছিল সেটা দিয়ে একবার ট্রাই করতে হলো, বাট বেশ ভালো লাগলো। কিন্তু ওই স্যুপ ছাড়া জিনিসটা আমার একদমই ভালো লাগেনি। আরেকটা জিনিস, যেহেতু স্টার্টার পোর্শনটা আমাদেরকে টেবিলে সার্ভ করা হচ্ছিল, তাই আনলিমিটেড ঠিকই, তোমরা যতবার চাইবে ততবার পাবে, কিন্তু তোমাদেরকে অনেকটা টাইম ধরে ওয়েট করতে হবে, তবে গিয়ে তোমরা সেইটা আবার করে রিফিল করাতে পারবে। মেইনলি সুশিটা, কারণ সুশিটা বানাতে সময় লাগছিল। তো এই হচ্ছে আমার রিভিউ। আর তার মাঝে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বাফেটটা খেতে হলে পার হেড কত টাকা করে পড়ছে, প্রাইসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপরে মেইন কোর্স নিয়ে চলে এসেছিলাম। মেইন কোর্সে ছিল ফ্রাইড রাইস, পনির আর নুডলটা এগেইন ভালো ছিল না খেতে, মানে নুডল স্যালাডও ভালো খাইনি, নুডলটাও ভালো খাইনি, বাট হ্যাঁ পনিরটা ভীষণ ভালো ছিল। আর ফ্রাইড রাইসটা নো ডাউট ভীষণ ভীষণ ভালো ছিল, একদম লাইট আর খুব ফ্রেশ, মানে খুব ভালো ছিল। তারপরে চিকেনের একটা আইটেম ছিল, এইটা বোনলেস ছিল, কিন্তু এই চিকেনের আইটেমটার আমি নাম জানি না, কিন্তু খেতে বেশ ভালো ছিল, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। মেইন কোর্সটা কাউন্টারে সাজানো ছিল বলে নিজের হাতে নেওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু তাতে করেও আমরা যখন নিতে গেছিলাম চিকেন শেষ হয়ে গেছিলো, তাই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, তাই চিকেনটা আমি একটু কম পেয়েছি। বাট হ্যাঁ, পনির আমি বেশ কয়েকবার নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে পনিরটা। শেষ পাতে ছিল একদম আনলিমিটেড ডেজার্ট, দর্শন অ্যান্ড আইসক্রিম। পরিমাণটা থেকে ভয় পেয়ে যেও না, আমার ভীষণ ভালো লাগে বলে আমি একেবারে বেশি করে নিয়ে এসে বসেছিলাম। আনলিমিটেড যেখানে সেখানে একটু বেশি করে নিয়ে আসতেই হয়।
এইটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর এটা কিন্তু বাটারস্কচ আইসক্রিম ছিল সেদিনকে। যাই হোক, তোমাদের সাথে এবারে বিলটা শেয়ার করি, তারপর অনেস্ট রিভিউ শেয়ার করছি। খাওয়া দাওয়া কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তো তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, সুশির জন্য এসো না, কারণ আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার খুবই অ্যাভারেজ লেগেছে। আমি জানিও না এক্স্যাক্ট সুশি কেমন খেতে, আমি এখানে যেটা খেয়েছি আমি সেটা বললাম, খুবই অ্যাভারেজ লেগেছে। ভেজ সুশি সব থেকে ভালো যেটা লেগেছে বলতে পারো। স্টার্টারগুলো ভীষণ ভালো ছিল, হ্যাঁ এক্সেপ্ট সুশি। অ্যান্ড হ্যাঁ, প্রন পাপড়ে একটা স্ক্যাম হয়ে গেছে, কারণ আমি ভিডিওতে দেখতাম আর পিঙ্ক বর্ডারের প্রন পাপড় হয় সেটা দিচ্ছিল, কিন্তু আমরা যখন গেছি সেটা একদমই দেয়নি। তোমরা সেটা ভিডিওতে দেখতে পেয়েছো, আর টেস্টটাও খুব একটা ভালো ছিল না। আর তার সাথে সাথে যেটা ডেজার্ট সেকশনটা ছিল, দর্শন অ্যান্ড আইসক্রিম, ওটা মারাত্মক ভালো ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওটা আনলিমিটেড ছিল। এর থেকে ভালো আর কি বা হতে পারে ডেজার্ট যখন আনলিমিটেড হয়। আমার মতন ডেজার্ট পাগলুর জন্য তো এনিওয়ে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে পারো, অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।